जय राधे जनिताई जय राधे राधे जय राधे जनिताई हरे कृष्ण हरि बोल जय राधे राधे जनिताई जय राधे राधे बाड़ान भोकालटा जनिताई हरे कृष्ण हरि बोल जय राधे राधेश्याम हरे कृष्ण हरि बोल जनिताई जय राधे राधेश्याम जनिताई जय राधे राधे हरे कृष्ण हरि बोल जनिताई जय जय राधेश्याम जय महाप्रभु जय राधे राधे जनिताई जय जय राधेश्याम हरे कृष्ण हरि बोल एक तो हल्का पेशाटा तुले दी जय राधे राधेश्याम हरे कृष्ण हरि बोल जनिताई हरे कृष्ण हरि बोल जय राधे हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम कृष्ण हरे राम हरे राम ओम राम 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 ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम राम कृष्ण हरे राम हरे राम कृष्ण हरे राम हरे राम ओम राम 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 ओम राम गगन भेदिया उठिल ब्रह्म राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम भगवान भेदिया उठिल ब्रह्मरा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम गगन भेदिया उठिल ब्रह्म हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम भेदिया उठिल ब्रह्मरा हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम प्रभु कहे कहो कहो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम राम राम ओम राम 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 हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम भेदिया उठिल ब्रह्मरा हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम जय नित्यानंद नंद जय गौर चंद्र चंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद नंद जय गौर चंद्र जय राधा वल्लभ वल्लभ जय 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 नित्यानंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद नंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय 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 चिंतामणिधाम श्री वृंदावन परम सुखमय जय जय हे मणिधा श्री वृंदावन परम सुखमय जय 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 चिंतामणिधाम श्री वृंदावन
সংকীর্তন কোকিত কমলায় অবতার কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কপিত কঞ্চনী গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষবান সুতাঙ্গী দেবী তগ নমামি হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ পাঞ্চাকল্পতরুশ্চ কৃপাসিন্ধো ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধে 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 जय राधे हरे कृष्ण हरि बोल जय निताई जय जय महाप्रभु जय जय राधे श्याम हरे कृष्ण जय राधे आहा के जाबी
আহা মরি মরি ভাবনে দে আমার গৌর হরি আহাকে যা বিকে अरे अरे के जाबी के जाबी भाई रे যাবি ভাই রে ওই ভাব আহা ভব সিন্ধু পারে আরে ও
হরি বল হরি বল। আরে কে যাবি কে যাবি আগে যাবি কে যাবি ভাই রে ওই ভব ওই ভব সিন্ধু পারে ওই না ধন্য কলি যুগ ধন্য ও গো ধন্য কলি যুগ ধন্য আমার এই চৈতন্য আব তারে ও গো ধন্য কলি যুগ ধন্য হরি বল। ও গো ধন্য কলি যুগ ধন্য ও গো চৈতন্য তারে ভাবে বোঝাতো যাই না আমি বুঝাতো যাই না ভাবে বোঝাতো যাই না আমি বুঝাতো যাই না গৌর হরি মহাভাব বোঝাতো যাই না গৌরী হরি মহাভাব বোঝাতো যাই না গৌর হরি মহাভাব বোঝাতো যাই না গৌরী হরি মহাভাব বোঝাতো যাই না সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে হরিনাম বিলাইতে সেই তো এসেছে হরি বিলাইতে সেই তো এসেছে কৃষ্ণ নাম বিলাইতে সেই তো এসেছে কৃষ্ণ নাম বিলাইতে সেই তো এসেছে বলে না বলে না বলে দাও বলে দাও বলে না বলে না বলে দাও বলে দাও হরিনাম বিলাইতে বলে না বলে না মধুর হরি সংগীত হরি 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 বলে দাও বলে দাও হরি 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 বলে দাও বলে দাও বলে দাও বলে দাও হরি 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 বলে দাও বলে দাও বলে নাও বলে নাও ধন্য ধন্য কলিযুগ চৈতন্য গৌর আমার চৈতন্য অবতারে চৈতন্য অবতারে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। জনিতাই উপস্থিত সকল কীর্তন অনুরাগী গৌর ভক্তমণ্ডলী ও কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী।
এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মদাতা পিতৃমাতৃ সকলের শ্রীচরণে অনন্ত কোটি কোটি ভক্তের চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই হরিনাম সংকীর্তনের যজ্ঞের আয়োজন করেছে, সবাই আমরা একত্রিত হয়েছি কেন? সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা সাধন করিবার জন্য। কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান মা, যে নাম গোলকে গোপনে ছিলেন, কৃপা করে করুণা করে আবার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে আসলেন। কলি অত জীবের দ্বারে দ্বারে তিনি বিলাই দিলেন। আর এই নাম বিলাতে গিয়ে আপনারা সবাই জানেন কি গো বাবারা, বলুন তো, এই নাম কি বিলাতে গিয়ে মহাপ্রভু কত মহাপ্রভুর বিরোধী পার্টি যারা ছিল, জগাই মাধাই, তাই না বাবা? আর কারা ছিল? চাপাল গোপাল। তাহলে সেই নামকে মহাপ্রভু যে নাম নিয়ে আসলেন, সেই নামের বিরোধী হয়ে দাঁড়িয়েছিলেন এরা, কিন্তু কোনো লাভ হয়নি। হয়েছে বাবা? কোনো লাভ হয়নি। পরিবর্তে আমার প্রেমের চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান তিনি কলি অত জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে গেলেন। আর বললেন, ওরে কলির চৈতন্য জীব, একবার প্রেম সে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে হরি নাম গাও, কৃষ্ণ নাম গাও। তো সবাই মিলে আজকের আমরা প্রথম সেই মহাপ্রভু নাম দিয়ে শুরু করি। চলুন সবাই প্রেম সে হাত তুলে দুটি বাহু উত্তোলন করুন। বাবারা, মায়েরা, সবাই একটু মায়েরা বলুন ধ্বনি। সবাই হাত তুলে। ওই যে মা, ওই ঠাকুমা ঘুমাচ্ছিলেন, দেখি হাত তুলো। এদিকে বাবারা, কি হলো? হ্যাঁ, এই তো, বাহ, খুব সুন্দর। আজকের আমরা সেই নাম দিয়ে মহাপ্রভুর নাম নিয়েই আজকের আমরা শুরু করব। তো মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীর ধরে চলেছেন, আর বদনে মহাপ্রভুর সঙ্গে সবাই মিলে অগণিত ভক্তগণ গাইছে। কেমন ভাবে, কেমন ভাবে গাইছে? কি হলো? এদিকে তুলুন, হাত তুলুন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। এত অধৈর্য, জানি কলির মানুষ অধৈর্য, তাই না বাবা? আমরা জানি যে কলির মানুষ অধৈর্য, কিন্তু আপনারা এতটাই অধৈর্য, আমি তো গান শুরু করতেই পারলাম না, হাত নেমে গেল। কি গো, এত অধৈর্য হলে তাকে পাওয়া যাবে? হ্যাঁ, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে সাধনা করে। হ্যাঁ, মুনি যারে ধ্যানে পায় না, যোগী যারে সাধনা করে পায় না, আর তাকে পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে। হাত তুলে সবাই একসঙ্গে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। হাত তুলে সবাই একসঙ্গে হাত তুলো, ভজ শ্রী। আর সবাই বদনে বলবেন, কেউ যেন বাদ না থাকে, সবাই বলবেন লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
বলছে ওই যে আপনার পাশে হলুদ শাড়ি পরে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ডেকে দিন তো। হরিনামে আসবে আর শুধু ঘুমাবে। শুনুন, মহাপ্রভু বলছে যে জন আমার নাম গায়, ঘুমালে না, বলছে যে জন আমার নাম গায়, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ। আস্তে সবাই বলছেন মায়েরা, আপনাদের তো বলানোর জন্য শোনানোর জন্য কমিটি দাদা ভাইরা আমাদেরকে নিয়ে এসেছে, তো আপনারা বলেছে দেখি কেমন বলেছেন, একটু রেয়াজ করে নিন। তাই সখী তুই বলবি না, ঠিক আছে? ঠিক আছে। দেখি মায়েরা বাবারা কেমন সন্ধ্যা থেকে শুনতে পাচ্ছি, মায়েরা বলছি, তো দেখি কেমন মায়েদের গলাটা রেয়াজ হয়েছে। তো প্রেম সে আমার বলা হয়ে গেলে সবাই বলবে, ঠিক আছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। বলো মায়েদের আওয়াজ কই, ঝগড়া করার আওয়াজটা বের করো। ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক বলেছে প্রেম সে। সবাই মিলে উচ্চই স্বরে একসঙ্গে শুনতে পাচ্ছেন, একটু কালা হয়ে গেছি, হরিবাসরে গিয়ে গিয়ে একটু জোরে বলবেন, ঠিক আছে? নেক্সট পারে প্রেম সে সবাই একসঙ্গে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেল হা গোবিন্দ বলে, একবার ডাকো তাহারে। একবার দিন গেল গোবিন্দ বলে, গোবিন্দা একবার ডাকো তাহারে। গেল বলছে তোমরা সব করো, তোমরা সব করো, তোমরা কাজ করো, তোমরা সংসার করো, সব করো, শুধু একবার সন্ধ্যাবেলা হোক, সারাদিনের মধ্যে যদি একবার তোমরা তার নাম করো। অনেকে ভাবেন ভক্তিমতী মায়েরা যে আমরা সাধু হতে পারিনি, সংসারে এত কাজ করি, কখন ভগবানকে ডাকবো, কি গো বাবারা, তাই না? কর্মজীবী মানুষেরা, তাহলে ওরা সাধু হয়ে গেছে, ওরা ভগবানকে পাবে, কিন্তু না মা, ওটা ভুল কথা। মনে করুন কোনো হাই রোডে যেতে গেলে একটা বাইপাস রাস্তা আছে, একটা মেন রাস্তা আছে, তাই না বাবা? তাহলে যেটা মেন রাস্তা সেখানে কি থাকে, সেখানে জ্যাম লেগে যায়, তাই তো? কখনো লরি, কখনো বাস, কখনো ট্রাফিক, কখনো আপনার অটো, ধাক্কা খেতে 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 কিন্তু আপনাকে যে জায়গায় যাওয়ার জন্য আপনি বেরিয়েছেন সেই জায়গায় যেতে হয়। আর আরেকটা রাস্তা আছে যেটা হলো বাইপাস, যেখানে কোনো জ্যাম নেই, যেখানে কোনো ট্রাফিক নেই, যেখানে কোনো কিছুই নেই, কোনো আপনাকে কারোর সাইড দিতে হচ্ছে না, একবার আপনার সোজা রাস্তা আপনি চলে যাচ্ছে। তাহলে একটা মেন রাস্তা যেটা আপনাকে ধাক্কা খেতে খেতে যেতে হচ্ছে, একটা একদম বাইপাস রাস্তা যেখানে কোনো জ্যাম নেই, একদম সোজা আপনার মতো আপনি চলে যাচ্ছে। অতএব এটা বলার কারণ কি বুঝলেন কি? সংসারটা হলো ওই মেন রাস্তার মতো বাবা। আপনাকে ধাক্কা খেতে খেতে কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো নাতি, কখনো নাতনি, কখনো জামাই, কখনো মেয়ে, কখনো ছেলে, কখনো বৌমা, এদের সামলাতে সামলাতে তারপরে ভগবানকে ডাকতে হচ্ছে। আর যিনি সাধু তিনি ওই বাইপাসের মতো একেবারে সোজা লম্বা লাইন দিয়ে চলে যাচ্ছে।
যেখানে যার কোনো সংসার নেই, ধর্ম নেই, কিছু নেই, ছেলে নেই, বউ নেই, স্ত্রী নেই, পরিবার নেই, কেউ নেই, ঠিক তদ্রূপ যাচ্ছে কিন্তু একই জায়গায়। একজন ধাক্কা খেতে খেতে যাচ্ছে আর একদম একেবারে ধাক্কা নেই, একেবারে সোজা চলে যাচ্ছে। তাহলে তিনিও ভগবানকে পাচ্ছেন আর আপনারা সংসারের মধ্যে আপনারাও ভগবানকে পাচ্ছেন। কিন্তু এই সংসারের মধ্যে যে থাকে, যে ভগবানকে ডাকে, ভগবান কিন্তু তাকে একটু বেশি কৃপা করে। কারণ সংসারটা হলো মায়া, আর এই মায়ার মধ্যে ভগবানকে পাওয়া, ভগবানকে ডাকা, যেজন ডাকতে পারে সেই একমাত্র হলো ভক্তের ভগবান। তাই গৌরী প্রেমানন্দ হরি। তাই কি বললেন, তিনি গেল হা গোবিন্দ বলে, ডাকো তাহরে আর দিন গেল গোবিন্দ বলে, তুমি একবার ডাকো তারে, যে জানায়া মারো হয়, যে জানায় আমার আমি হই তারে। প্রেম সে কি বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ नाम रे। বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি जय। একটু জোরে হবে কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, বাবারা খুব জোরে বলছে কিন্তু। জয় রাধে। তাহলে প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি গেলেন কোথায়, তিনি গেলেন হরিনাম গাইতে গাইতে অগণিত ভক্তদেরকে নিয়ে। বললে ওরে কলির চৈতন্য জীব, একবার তোরা নাম কর, একবার তোরা হরি বল, একবার তোরা কৃষ্ণ বল। কিন্তু কলিহত জীব তারা কেউ কৃষ্ণ বলতে চাই না। তাদের বাবা সব করার সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার সময় নাই। ভগবানকে আমরা ডাকতে পারি না, সব করার সময় থাকে, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় থাকে না। যেদিন নিমাই সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছিল মাগো, নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর। তাহলে ভাবুন তো মায়েরা বাবারা, একটা 24 বছরের ছেলে, তার তো মা ছিল, তার সুন্দর ঘরে একটা স্ত্রী ছিল যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সবাইকে ত্যাগ করে তিনি কলিহত জীবের জন্য চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে। আর যেদিন সেই বাসর রাতে গলার মালা খুলে রেখে, চরণের নপুর খুলে রেখে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া, হঠাৎ পাশ ফিরে দেখলেন মহাপ্রভু যে আর নেই, চলে গেছে। চিৎকার করে কেঁদে উঠলে, মা মা, ও গো মা গো,
মাগো 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 মা তোমার নিমাই যে আর নেই মা, তোমার নিমাই যে চলে গেছে মা। বিষ্ণুপ্রিয়া পাগলিনীর মতো হয়েছিল। হ্যাঁ গো মায়েরা, হবে না কি গো বাবা? সচি মায়ের কতগুলো কন্যা সন্তান মারা গেল, ছিল বিশ্বরূপ, সেও চলে গেল। একমাত্র আশা ভরসা হলো নিমাই। তাহলে নিমাই যখন চলে গেল, মাকে না জানিয়ে, মায়ের অনুমতি না নিয়ে যখন নিমাই চলে গেল, সে কি নাকে দিয়ে আর থাকতে পারে? হাউ হাউ করে কাঁদছে, নিমা ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। রাতের অন্ধকারে পাগলিনীর মতো ঘর থেকে বেরিয়ে রাতের অন্ধকারে সব জায়গায় তন্ন তন্ন করে ঘুরছে। নিমাই নিমাই বলিতে বলিতে পাগলিনীর মতো হয়ে গেলেন। সচিমা হঠাৎ গিয়ে দেখলেন আমার বৌমাও পাগলিনীর মতো হাউ হাউ করে কাঁদছে। আর ভক্তের ভগবান আপনারা প্রত্যেকে জানেন, সবকিছু সহ্য করতে পারলেও ভক্তের নয়নের জল কিন্তু সহ্য করতে পারে না। পারে? ভক্তের নয়নের জল সহ্য করতে কখনো পারে না ভগবান। অমনি কারণ সচিমা যদি অনুমতি না দিতে, বিষ্ণুপ্রিয়া যদি অনুমতি না দিতে, তাহলে কখনো কোনোদিন আমার নিমাই সন্ন্যাস ধর্ম নিতে পারতেন না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান ফিরে আসলে আর এসে দেখে মা আমার হাউ হাউ করে কাঁদছে। শুধু কাঁদছে না, কাঁদতে কাঁদতে অচৈতন্য অবস্থায় পড়ে যাচ্ছে। মা, ও মা, এই তো আমি তোমার নিমাই, দেখো না মা, এই তো আমি এসে গেছি মা, এবার তুমি উঠে দাঁড়াও। নিমাই, তুই এসেছিস বাবা? আমি জানতাম আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না, কোথাও না। ও মা, তোমার এত কষ্ট, তুমি এত কাঁদছো, ঠিক আছে শোনো মা, সেই দিন নিমাই বলেছিল মা গো, আমি কয়েক ঘন্টা গিয়েছি তার জন্য, তার মধ্যে যদি তোমার নয়নে এত জল, এত কিছু হয়ে যায়, তাহলে আমি কথা দিলাম মা, আমি কথা দিচ্ছি আমি সন্ন্যাস ধর্ম নিয়ে। সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের বদনে হাত চাপা দিয়ে বললে না। সচিমা আগে থেকে জানতেন গো বাবা যে নিমাই থাকবে না, নিমাই থাকবে না, এ চলে যাবে, সচিমা জানতেন। তা যখন বলতে চাইছিল যে মা আমি বলছি তুমি যখন এত কান্না কাঁদছো, আমি তোমাকে ছেড়ে সন্ন্যাস ধর্ম নে, অমনি বদনে হাত চাপা দিয়ে বললে না, তুই যদি না যাস তাহলে জগতে কলিহত জীব উদ্ধার হবে কি করে? তুই আমার ছেলে। দেখুন মায়েরা, কোনো মা পারবে তার সন্তানকে জগতের কাজে লাগিয়ে দিতে? কোনো মা পারবে? বলুন, এতগুলো মা তো এখানে আছে, কেউ পারবে না। কারণ আমরা তো পারবই না, কলির মানুষ আমরা, স্বার্থপর মানুষ আমরা, নিজে বাঁচি তো বাপের না।
আগে আমরা বাঁচি, অন্যের কি হলো দেখার দরকার নেই। তাহলে ভাবো সচিমা সেই দিন নিমাইয়ের বদনে হাত চেপে ধরে বলেছিল, নিমাই না, তুই সন্ন্যাস ধর্ম নিবি নিমাই, আমি তোকে অনুমতি দেব। ওরে নিমাই, তবে শোন, তুই কাঁদবি দেশ বিদেশে, আর আমি তোর মা হয়ে আমি কাঁদবো ঘরে বসে। কত সুন্দর কথা বলেছে মা। নিমাই রে, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো তো ঘরে বসে। তোর কান্না জগতের মানুষ দেখবে, কিন্তু আমার কান্না তুই দেখবি।